নিজের প্রোডাক্ট নিয়ে শুরু করলে নিজের মধ্যে একটি তৃপ্তি আসে, যেন এটা আমার নিজের প্রোডাক্ট, আমি নিজে বানাচ্ছি, এখানে আমার মন মতন করে আমি ভালো করে কাস্টমারের মন জয় করব। ঠিক আছে না? ভালো লাগে না? তো সেই জায়গা থেকে আমি মনে করি আপনি অল্প করে শুরু করুন। আমাদের সমাজে অনেক তরুণ উদ্যোক্তা রয়েছে যারা কিনা নিজের প্রোডাক্ট নিজে মার্কেটিং করে বিক্রি করতে চায়। তো আমি এই ভিডিওতে আপনাদের সাথে কম পুঁজির মধ্যে ফ্যাক্টরি টু মার্কেটিং 3টি বিজনেস আইডিয়া শেয়ার করব। অর্থাৎ আপনার নিজের প্রোডাক্ট আপনি নিজে আপনার নিজের ছোট্ট ফ্যাক্টরিতে উৎপাদন করবেন এবং সেই প্রোডাক্ট আপনি মার্কেটিং করে বিক্রি করবেন। টোটাল 3টি বিজনেস আইডিয়া এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। অতএব আপনি যদি নিজে প্রোডাক্ট বানিয়ে আপনি নিজে মার্কেটিং করে বিক্রি করতে চান তাহলে এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখতে পারেন। আমি কিন্তু A to Z আপনাদের সাথে সব কিছু খোলামেলাভাবে আলোচনা করব। তো দেখুন, 1 নম্বরে যেই ফ্যাক্টরি টু মার্কেটিং বিজনেসটি রয়েছে, এই বিজনেসটি স্টার্ট করার জন্য আপনাকে সর্বপ্রথম একটি ঘর ম্যানেজ করতে হবে। সেই ঘরটি আপনার নিজের বাড়িতে হতে পারে, যে কোনো একটি খালি ঘর আপনি চুজ করলেন আপনার বাড়ির মধ্য থেকে, অথবা আপনার বাড়িতে যদি না থাকে আপনি একটি ঘর ভাড়া নিলেন অথবা একটি দোকান ঘর ভাড়া নিলেন, যেভাবে হোক না কেন কারখানা দেওয়ার জন্য বা ফ্যাক্টরি দেওয়ার জন্য আপনার একটি ঘর চুজ করতে হবে। এখন সেই ঘর চুজ করার পরে আপনি সেই ঘরের মধ্যে মূলত কারখানাটা স্টার্ট করবেন। এখন আপনার এই কারখানার মধ্যে আপনি কোন কোন প্রোডাক্টগুলি বানাবেন এবং আপনি মার্কেটিং করে বিক্রি করবেন। তো দেখুন, সর্বপ্রথম আপনার এই কারখানার মধ্যে আপনি মুড়ির মোয়া, চিড়ার মোয়া, নারিকেলের লাড়ু, তিসির লাড়ু, তিলের লাড়ু এবং এর পাশাপাশি আরও কিছু সন্দেশ আইটেম রয়েছে। ঠিক আছে, এই যে 6 থেকে 7টা আইটেম, এই আইটেমগুলি আপনার সেই কারখানার মধ্যে আপনি বানাতে পারেন। আপনি এই আইটেম নিয়ে ব্যবসা করতে পারেন, তবে আপনি এই জিনিসটা ফোকাসে নিয়ে আসবেন যে এই আইটেমগুলি বাজারে কি পরিমাণ বিক্রি হচ্ছে এবং ওই আইটেমগুলির কোয়ালিটি বর্তমানে কেমন সেটা আপনি একটু ঘুরে দেখে আসুন। যদি আপনি দেখেন যে না, এটা আমার কাছে চলতেছে না, এই মুড়ির মোয়া এটা চলতেছে না, এই তিলের লাড়ু এটা আমার কাছে চলতেছে না, এই নারিকেলের লাড়ু এটা আমার কাছে চলতেছে না, এই সন্দেশ আমার কাছে চলতেছে না, আপনি নিজে একটু পর্যবেক্ষণ করুন। যদি আপনার কাছে না চলে তার মানে এখানে ইমপ্রুভ করা যাবে, আপডেট করা যাবে, কোয়ালিটি আরও ভালোভাবে দেওয়া যাবে, তাই না? তো সেই ভালোটা যদি আপনি ওইখানে ইমপ্রুভ করতে পারেন, আপডেট নিয়ে আসতে পারেন, তাহলে আপনি 10 জনের মধ্যে সেরা। এটাই হচ্ছে বিজনেস পলিসি, এটাই হচ্ছে প্রোডাক্টের পলিসি। এখন কথা হচ্ছে, এই আইটেমগুলি দেখা গেল যে আপনার কারখানার মধ্যে এই আইটেমগুলিরও কিন্তু বিভিন্ন ফ্যাক্টরি রয়েছে, ছোট বড় বিভিন্ন ফ্যাক্টরি রয়েছে। সেই ফ্যাক্টরিগুলি থেকে এই আইটেমগুলি অর্ডার দিয়ে বানানো যায়। কিন্তু আমি আপনাকে বলবো যে আপনি যদি অর্ডার দিয়ে একান্তই যদি আপনি নিজে বানাতে না চান, যে না আমি কারখানা দিয়ে বানাবো না, আমি অন্যান্য কারখানা থেকে অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে এসে বিক্রি করব বা মার্কেটিং করব বা আমার কারখানা হিসেবে আমি চালিয়ে দিব, ঠিক আছে? কিন্তু এখানে দেখা গেল যে আপনাকে খুবই সতর্কতার সাথে আপনি যেই কারখানার মধ্যে এই আইটেমগুলি অর্ডার দিয়ে বানাবেন, সেই কারখানায় আপনাকে বলে নিতে হবে যে আমি 2 টাকা বেশি দিব, কিন্তু আমার মালের কোয়ালিটি দিতে হবে ভালো। আপনার দেখা গেলো যে আপনার এই যে তিলের লাড়ু বা নারিকেলের লাড়ু বা আরও যে কিছু সন্দেশ, এগুলির মধ্যে অনেক সময় কাপড় তেলে দেখবেন যে আপনার বালু বালু লাগে বা কোয়ালিটি ভালো না, খেতে টেস্ট না। কেন? কারণ এটা ওই লেভেলেই বানানো হয়েছে। এখন আপনি যদি ওইখানে অর্ডার দিয়ে বানিয়ে তারপরে দেখেন যে এই কোয়ালিটি এরকম হয়ে গেছে, বালু বালু লাগতেছে, অথবা শুধুমাত্র অন্য কিছু ঢুকিয়ে দিছে, দেখা গেলো যে তিলের লাড়ুর মধ্যে শুধুমাত্র তিল না দিয়ে অন্য কিছু দিয়ে দিছে, তাহলে এরকমটা হলো তো ওই প্রোডাক্ট নিয়ে যখন আপনি মার্কেটিং ব্যবসাটা করবেন বা এই প্রোডাক্টটা যখন আপনি মার্কেটে বিক্রি করবেন, তখন কিন্তু আপনার এই পণ্যটা আর চলবে না, কারণ ওটার নিয়ন্ত্রণ ছিল দ্বিতীয় পক্ষের কাছে, আপনার কাছে নয়। ঠিক আছে, অতএব আপনার কাছে যদি বিশ্বাসযোগ্য মনে হয় যে এই কারখানা থেকে আমার প্রোডাক্টটা যদি আমি অর্ডার দিয়ে বানাই এবং আমার মন মতো করে তারা বানিয়ে দিবে কোয়ালিটি বেস্ট দিয়ে, তাহলে আপনি একমাত্র অন্যান্য কারখানা থেকে বানিয়ে নিয়ে আসতে পারেন। অন্যথায় আমি রিকমেন্ড করে দিব যে আপনি কিছুদিন কষ্ট হলেও আপনি নিজে তৈরি করেন বেস্ট কোয়ালিটি দিয়ে আপনার কারখানার মধ্যে। ঠিক আছে, তো যাই হোক, এখন কথা হচ্ছে যে আপনি এই প্রোডাক্টগুলি যদি মোড়কজাত করেন, যদি আপনার নাম দিয়ে আপনি যদি মোড়কজাত করেন, ধরেন আপনার নাম থাকলো এবং আপনার কারখানার নাম দিয়ে একটি ব্র্যান্ড আপনি তৈরি করলেন, যেমন অমুক তিলের লাড়ু বা অমুক মুড়ির মোয়া বা অমুক এটা, এরকমভাবে যদি আপনি মোড়কজাত করেন তাহলে এখানে বিএসটিআই অনুমোদন লাগবে। ঠিক আছে, আর যদি আপনি মোড়কজাত যদি না করেন, শুধুমাত্র পানি কালার যে বয়মগুলি রয়েছে প্লাস্টিকের, এটার মধ্যে যদি আপনি অনলি যদি খালি ওই আইটেমগুলি ভরে ওইটা যদি আপনি বিক্রি করেন মুখটা মেরে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার বিএসটিআই অনুমোদন লাগতেছে না। কেন? কারণ আপনি যখনই মোড়কজাত করবেন তখনই আপনার শুধুমাত্র বিএসটিআই অনুমোদনটা লাগবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।
এখন কথা হচ্ছে, যদি আপনি আপনার নিজের কারখানার মধ্যে আইটেমগুলি তৈরি করে মার্কেটিং করেন, তাহলে আপনার কারখানার মধ্যে এই আইটেমগুলি বানানোর জন্য যেই সরঞ্জামগুলি রয়েছে এবং যে উপকরণগুলি রয়েছে, হ্যাঁ, আপনি যদি তিলের লাড়ু বানান তাহলে এর সরঞ্জামগুলি নিয়ে আসতে হবে। আপনি মুড়ির মোয়া বানালে, নারিকেলের লাড়ু বানালে, এগুলি দেখা হলো যে আপনার নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে তার পাশাপাশি আপনি যে বয়ম করবেন, এই বয়মটাও আপনাকে নিয়ে আসতে হবে। এখন এই বয়মটা আপনি মার্কেটে রেডিমেডও কিনতে পাবেন, সাইজ বাই সাইজ, আপনার যত পিস লাগবে তারা দিতে পারবে। এবং আপনি যদি অর্ডার দেন তাহলে বয়ম বানানোর জন্য বিভিন্ন কারখানা রয়েছে, আপনি সেই কারখানার সাথে যোগাযোগ করে আপনার সাইজ মতন, মাপ মতন আপনি কিন্তু বয়ম বানিয়ে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, আমি বয়মের আলাদাভাবে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব যে আপনারা কোথায় কিভাবে এই কারখানায় গিয়ে বয়ম বানাতে পারবেন। তো এখন আপনি এই আইটেমগুলি যখন আপনার কারখানার মধ্যে আপনি বানালেন, এখন হচ্ছে আপনার বিক্রি করার পালা, অর্থাৎ আপনি মার্কেটিং করে কিভাবে বিক্রি করবেন। আপনি তো বেস্ট কোয়ালিটির মাল বানাচ্ছেন। তো দেখুন, আপনি এই মালগুলি আপনি যেই জায়গা থেকে, আপনি যদি শহর এলাকা থেকে ব্যবসা করেন, গ্রাম থেকে করেন, আপনার থানা পর্যায় থেকে, ইউনিয়ন পর্যায় থেকে, যে কোনো জায়গা থেকে আপনি ব্যবসা করতে পারেন, এতে কোনো প্রবলেম নেই। বাট আপনাকে আপনার এলাকার মধ্যে যে সমস্ত মনোহারি দোকান, যে সমস্ত দোকানগুলি, চার দোকান থেকে শুরু করে, এক কথায় আপনার ওই হার্ডওয়্যারের দোকান এবং ফার্মেসি দোকান ছাড়া মোটামুটি যে সমস্ত দোকান আপনার এক কথায় এই মানে বিভিন্ন বিস্কিট আইটেম বিক্রি করে, বা এই যে মানে মজা টজা বিক্রি করে, এক কথায় এই সমস্ত দোকান আপনাকে মার্কেট করতে হবে যে ভাই আমি এই আইটেমগুলি মানে নিজের ফ্যাক্টরিতে বানাই, আমার বেস্ট কোয়ালিটি দিয়ে আপনি এক বয়ম করে রেখে দেখতে পারেন। যদি আমার মালের কোয়ালিটি আপনার কাছে ভালো মনে হয়, আপনার কাস্টমার খেয়ে যদি ভালো ফিডব্যাক দেয়, তারপরে না হয় আপনি আমার কাছ থেকে রেগুলার নিতে পারবেন বা নিয়েন। ঠিক আছে, এরকমভাবে আপনাকে বুঝিয়ে মার্কেট ধরতে হবে, দোকানের মন জয় করতে হবে। যে কোনো প্রোডাক্ট নিয়ে যখন আপনি মার্কেটিং করবেন, সেখানে অবশ্যই আপনাকে নমনীয়তার সাথে আপনার কোয়ালিটি, আপনার প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে আগে অবগত করতে হবে মার্কেটের মধ্যে, তারপর আপনি ধীরে ধীরে মার্কেট ধরতে পারবেন। এখন আমরা আসবো 2 নাম্বার ফ্যাক্টরি বিজনেসে। ঠিক আছে, তো 2 নাম্বার যে ফ্যাক্টরি বা কারখানা বিজনেসটি, সেটি হচ্ছে আপনি আপনার সেম ভাবে কারখানা দেওয়ার জন্য একটি ঘর বা রুম চুজ করবেন, সেই ঘরের মধ্যে বা সেই রুমের মধ্যে আপনি কারখানা দিবেন। তো সেই কারখানার মধ্যে আপনি বিভিন্ন রকমের আচার কালেকশন বানাতে পারেন। আচারের আপনি পাতা সিস্টেম করতে পারেন, 5 টাকা 10 টাকার পাতা, এবং সেই পাতা আচারগুলি দেখা হলো যে আপনি বড়ই আচার করতে পারেন, চালতার আচার করতে পারেন, আপনি তেঁতুলের চাটনি করতে পারেন, বিভিন্ন রকমের আমের আচার করতে পারেন। অর্থাৎ যত রকমের আচার আমাদের বাংলাদেশে প্রচলিত রয়েছে, সমস্ত আচারের আপনি কালেকশন এই পাতা আকারে করতে পারেন, 5 টাকা 10 টাকা এরকম ভাবে। আবার দেখা গেল যে আপনি আচারের বিভিন্ন বয়ম করতে পারেন। আপনার মোরগ জাতের প্রয়োজন নেই, ফার্স্ট অফ অল, যেহেতু এটি বিএসটিআই অনুমোদন লাগবে, সেক্ষেত্রে দেখা গেলো যে আপনি ওই পাতাটা যে আপনি করবেন, সেটাও আপনার পানি কালার রোল সাদা পলি পাওয়া যায়, সেটার মধ্যে আপনি হ্যান্ড মেশিন দিয়ে আপনি পাতা মানে পাতা সাইজের করবেন। ঠিক আছে, যেটা আপনার ওই যে ঝুলিয়ে বিক্রি করে, এরকম ভাবে আপনি করবেন। ধরেন আপনার এক পাতার মধ্যে জলপাই আচার থাকলো, এরকম ভাবে করলেন। আরেক পাতার মধ্যে আপনি চালতার আচার করলেন, আরেক পাতার মধ্যে আপনি বড়ই আচার করলেন, চাটনি করলেন, এরকম ভাবে আপনি আলাদা আলাদা ভাবে পাতা আচারগুলি বানিয়ে যাবেন। তার পাশাপাশি দেখা গেলো যে আপনি যদি এই আপনার পানি কালার বয়মগুলির মধ্যে আপনি যদি আচার যদি দেখা গেলো যে 100 টাকার জার তৈরি করতে পারেন, দেখা গেলো যে একটা বয়মের মধ্যে আপনি 100 টাকার চালতার আচার বয়ম সাইজ করলেন, আবার দেখা গেলো যে আপনি 100 টাকার বড়ই আচার করলেন, 100 টাকার আপনি তেঁতুলের চাটনি করলেন, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তাহলে আপনার বয়ম জাতের পাশাপাশি প্যাকেট জাতটাও থাকলো। এখন এই প্যাকেট জাতটা কোথায় আপনার মানে মোটামুটি একটু সেল হতে পারে বেশি, সেটি হচ্ছে এই যে ছোট ছোট যে মুদি দোকানগুলি রয়েছে, ছোট ছোট যে বিভিন্ন চা হোস্টেল বা বিভিন্ন দোকান যে রয়েছে, যেখানে আপনার বাচ্চাদের যে মজার মানে মানে কি বলবো যে মজার আইটেমগুলি যেখানে বেশি, এই সমস্ত দোকানে কিন্তু আপনার এই পাতা আইটেমের যে আচারগুলি, এটা কিন্তু চলবে, এইখানে এই আচারটা যাবে। আবার বয়ম আকারে যে আচারগুলি, এগুলি আবার দেখা হলো যে একটু মুদি দোকান, যাদের একটু কনফেকশনারি আইটেম বা একটু মুদি দোকান, এরকম যে দোকানগুলি রয়েছে, এই সমস্ত দোকানে আপনার এই আচারগুলি ঢুকবে। অর্থাৎ আপনার এই যে বয়ম অর্থাৎ ঝাড় যে আচারগুলি এবং পাতা আচারগুলি, আপনি 2টা আচারই আপনার কারখানার মধ্যে আপনি উৎপাদন করবেন বেস্ট কোয়ালিটি দিয়ে। এক কথায় আমি আমার কারখানার মধ্যে ঘরোয়া পরিবেশে আচার বানাচ্ছি এবং ঘরোয়া পরিবেশ থেকে আমি মার্কেটিং করে বিক্রি করতেছি, এবং মানুষও এই আচারগুলি খেয়ে তাদের কাছে ভালো লাগতেছে। এরকম ভাবে আপনাকে বিজনেসটা এগিয়ে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তারপরে এক সময় বলে দিবে যে আপনি কোন পর্যায়ে আপনার এই ছোট কারখানার বিজনেসটা নিয়ে যাবেন। এখন আমরা যদি আসি 3 নাম্বার কারখানা বিজনেসের মধ্যে, সেটি হচ্ছে আপনি বিভিন্ন রকমের আইসক্লোলি বানিয়ে বিক্রি করতে পারেন আপনার সেই কারখানার মধ্যে। সেম ভাবে কারখানা দিতে হবে, সেম ভাবে আপনার কারখানার মধ্যে আপনাকে আইসক্লোলি
বানাতে হবে। তো দেখুন আইসললি কিন্তু আপনার বিভিন্ন রকমের হয়, যেমন তেঁতুলের মানে তেঁতুলের আইসললি, তারপরে হচ্ছে আপনার ওই যে ম্যাঙ্গো আইসললি, তারপরে হচ্ছে আপনার লেচু, বিভিন্ন দই মানে দই আইসললি বা দই পাইপ বলে, বিভিন্ন আপনার ফ্লেভারের হয়ে থাকে। ঠিক আছে, তো আপনি দেখালো যে 4 থেকে 5টা আইটেমের ফ্লেভারের আপনি আইসললি বানালেন, তবে এখানে যে কথাটি রয়েছে সেটি হচ্ছে কখনোই এই আইসললির মধ্যে আপনার কেমিক্যাল যুক্ত যে রঙগুলি রয়েছে এই রঙগুলি ব্যবহার করা যাবে না। একদম অর্গানিক যে আপনার কালারগুলি রয়েছে সেগুলি ব্যবহার করতে হবে। এই অর্গানিক কালারগুলি কিন্তু বাজারে পাওয়া যায়, তবে কেমিক্যাল যুক্ত যে কালারগুলি সেগুলি একদম যেমন টকটকে টকটকে দেখা যায়, আপনার দেখা যায় যে অর্গানিক কালারটা অতটা টকটকে হবে না, কিন্তু তারপরেও আপনারটাই চুজ করবে মানুষ, আপনারটাই খাবে। কেননা কারণ আপনি কিন্তু এক কথায় বলে নিচ্ছেন যে আমার এখানে কোনো প্রকার কেমিক্যাল যুক্ত বা বিষাক্ত কোনো রং নেই, আমি অর্গানিক দিয়ে আমার এই আইসললিগুলি বানিয়ে থাকি। এরকমভাবে যখন আপনি প্রচার করবেন তখন আপনার এই প্রোডাক্টটাই ওই কালারযুক্ত আইসললির চাইতে বা কেমিক্যাল যুক্ত আইসললির চাইতে আপনারটা এগিয়ে থাকবে। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে আপনি আপনার সেই কারখানার মধ্যে আপনি হরেক রকমের আইসললি বানিয়ে আপনি সেমভাবে একটি সাইকেল দিয়ে মার্কেটিং করে দোকানে দোকানে বিক্রি করুন। যাদের প্রত্যেকটা দোকানে এখন বর্তমানে ফ্রিজ রয়েছে, আপনি দেখালো যে এই দোকানে আইসললি বিক্রি করে, সেই দোকানে আপনার আইসললি সম্পর্কে আপনি একটু বললেন, অবগত করলেন, সেই দোকানের কাছে আপনি বিক্রি করলেন মার্কেট করে। আর এইভাবে আপনার কারখানা থেকে আপনি এক সময় দেখালো যে আপনার এরিয়ার মধ্যে যত দোকান রয়েছে যারা আপনার আইসললি আইসক্রিম বিক্রি করে তাদের কাছে আপনি ধীরে ধীরে মার্কেটটা ধরতে পারবেন। হ্যাঁ, এবং আইসললির কিন্তু একটি বিক্রি করার সিজন রয়েছে, সেটি হচ্ছে আপনার এই যে সামনে গরমের সিজন আসতেছে, তখন কিন্তু মোটামুটি আইসললির একটি ভালো চাহিদা থাকে আমাদের দেশে। ঠিক আছে, এখন আমরা যদি আসি যে এই 3টি ফ্যাক্টরি বিজনেস করার জন্য আপনার কেমন পুঁজি লাগতে পারে, তো দেখুন এই যে আপনার মুয়ার আইটেম বা লাড়ুর আইটেমগুলি রয়েছে, তার পাশাপাশি আচার আইটেমের যে রয়েছে, এবং যে আপনার আইসললির আইটেমগুলি রয়েছে, এই 3টা বিজনেসই আপনার কারখানার মধ্যে আপনি যদি সর্বপ্রথম টেস্টিং অবস্থায় অর্থাৎ কিছু সংখ্যক মাল বানিয়ে আপনি যদি ধীরে ধীরে যাত্রাটা শুরু করেন, সেক্ষেত্রে দেখা গেল যে আপনি 1010 টাকার মধ্যে আপনি এই সমস্ত উপকরণ অর্থাৎ আচার বানানোর জন্য যত রকমের আচার বানাবেন এগুলি উপকরণ আপনি যদি 1010 টাকা পুঁজি নিয়ে এসে শুরু করেন, আপনি পারবেন। আপনি মুয়ার আইটেমটাও 1010 টাকার মধ্যে পারবেন, এবং তার পাশাপাশি আপনি আইসললিও কিন্তু 1010 টাকার মধ্যেই এই ব্যবসাটা শুরু করতে পারবেন। হয়তো আমি যেটা বলতেছি এখান থেকে 2-4-5 হাজার টাকা বা 10,000 টাকা একটু কম বেশি হতে পারে। ঠিক আছে, তবে এই রকমের মধ্যে আপনি শুরু করতে পারবেন। আমি বলি না আপনি বড় করে শুরু করুন, আমি বলবো আপনি ছোট করে আপনার ঘর থেকে আপনি শুরু করুন না, আপনার কারখানা থেকে ফ্যাক্টরি থেকে শুরু করুন না। নিজের প্রোডাক্ট নিয়ে শুরু করলে নিজের মধ্যে একটি তৃপ্তি আসে, যেন এটা আমার নিজের প্রোডাক্ট, আমি নিজে বানাচ্ছি, এখানে আমার মন মতন করে আমি ভালো করে কাস্টমারের মন জয় করব। ঠিক আছে না, ভালো লাগে না? তো সেই জায়গা থেকে আমি মনে করি আপনি অল্প করে শুরু করুন। তো এটা হচ্ছে মূলত পুঁজি। এবং এই ব্যবসাটির যে আপনার লভ্যাংশ রয়েছে, অর্থাৎ কি পরিমাণ মানে লভ্যাংশের মার্জিনটা আসতে পারে, তো দেখুন যেহেতু আপনি প্রোডাক্টগুলি নিজে উৎপাদন করবেন, তাই না, এবং আপনি নিজে মার্কেটিং করবেন, সেক্ষেত্রে দেখা হলো এই যে মু আইটেমগুলি বা লাড়ু আইটেমগুলি, এগুলি দেখা হলো যে একটা বয়মের মধ্যে, আমি একটু এক্সাম্পল দিয়ে বুঝাই, ধরেন একটা বয়মের মধ্যে আপনি ধরেন 40 পিস দিলেন, যেমন নারিকেলের লাড়ু 40 পিস অথবা তিলের লাড়ু 40 পিস, এরকম করে 40 পিস করে দিলেন। এবং মুয়াও আপনি মুড়ির মুয়াটা দেখা হলো যে 50 পিস করে পলি করলেন। পিপি পলি কিন্তু বড় সাইজের পলি পাওয়া যায়, ওইটার মধ্যে মুড়ির মোয়াটা করতে হবে, মুড়ির মোয়াটা কিন্তু বয়মের মধ্যে ঢুকবে না। ঠিক আছে, তো মুড়ির মোয়া যদি 50 পিস একটা পলির মধ্যে আপনি একটি দোকানের মধ্যে দেন, সে দোকানে বিক্রি করবে। এখন কথা হচ্ছে এই 50 পিস মোয়ার মধ্যে আপনি যদি 50 পয়সা করে যদি হোলসেল প্রফিট করেন, কারণ হোলসেল ব্যবসার মধ্যে আপনার কিন্তু আহামরি কিন্তু কোনো প্রফিট করা যায় না, এটার সিস্টেম হচ্ছে আপনার সীমিত লাভে সেল বেশি। তো 50 পয়সা করে যদি হয়, তাহলে একটি দোকানে যদি আপনি 1 পলি মুড়ি বিক্রি করেন অর্থাৎ 50 পিস, তাহলে দেখা গেল যে এখানে আপনার 1 পলি মুড়িতে 25 টাকা প্রফিট আসতেছে, একদম সমস্ত খরচ ইনক্লুডেড বাদ দিয়ে কিন্তু আমি বলতেছি। আপনার উৎপাদন খরচ A to Z যা কিছু রয়েছে, মার্কেটিং খরচ সব কিছু বাদ দিয়ে 50 পয়সা, তাহলে 25 টাকা আসতেছে। এখন এখানে একটু কম বেশি হতে পারে, যেহেতু আপনি নিজে উৎপাদন করবেন, এখানে আপনি একটু নিজে কিন্তু কম বেশি করতে পারবেন। তো আমি সেদিকে যাচ্ছি না। এবং আপনি যে আচার বিক্রি করবেন, আপনি যে আইসললি বিক্রি করবেন, একদম সম্পূর্ণ প্রসেসটা এরকমই। আপনি 1 পিস মালে 25 পয়সা, 50 পয়সা, 75 পয়সা, 60 পয়সা, এরকম ভাবে আপনার একটি প্রফিট আসতে পারে বা সম্ভাবনা রয়েছে। কিন্তু আপনাকে পয়সা আকারে হিসাব না করে, আপনার যেহেতু নিজের প্রোডাক্ট, আপনাকে হিসাব করতে হবে যার প্রতি, বয়ম প্রতি, ডর্জন প্রতি, শপতি। কোম্পানি বা যাদের নিজস্ব প্রোডাক্ট রয়েছে তারা এইভাবে হিসাব করে, তারা 1 পিস প্রতি হিসাব করে না। এই ব্যবসাগুলির মধ্যে আপনার
লস রয়েছে কিনা। তো দেখুন এর প্রত্যেকটা আইটেমই আপনার লস যেভাবে হবে সেটি হচ্ছে যে আপনাকে অতিরিক্ত মাল বানানো যাবে না, অতিরিক্ত মাল বানিয়ে সেই মালটা নষ্ট করা যাবে না। আপনি যদি মার্কেটে সেল না করতে পারেন এবং সেই মালগুলি যদি আপনার নষ্ট হয়ে যায় তাহলে আপনার দেখা গেলো যে আপনার লস হবে। তাহলে কি করতে হবে, প্রথম অবস্থায় মাল অল্প করে বানিয়ে বানিয়ে আগে আমার মার্কেট ধরতে হবে। মার্কেটের যেরকম চাহিদা বাড়বে আমার মালের উৎপাদনটাও ঠিক সেইভাবে বানাতে হবে, অতিরিক্ত কিছু করা যাবে না এবং মার্কেটে বাকি সেল করা যাবে না। আপনি আইসলোলি বিক্রি করবেন, আপনি আচার বিক্রি করবেন, আপনি মুয়া বিক্রি করবেন, যেই প্রোডাক্টে আপনি বিক্রি করেন না কেন আপনাকে বাকি বিক্রি করা যাবে না। মার্কেটে যদি আপনি বাকি বিক্রি করেন এবং কোনোভাবে যদি সেই টাকাগুলি মার্কেটে আটকে যায় এবং দোকানিরা যদি আপনাকে না দেয় বা মার্কেট থেকে যদি আপনি উদ্ধার করতে না পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই টাকাটা আপনার লস, অর্থাৎ পুঁজি থেকে কিন্তু আপনার এই মানে পুরো অর্থটা চলে যাবে। একসময় আপনি পুঁজিই খুঁজে পাবেন না। তাহলে কি হলো, আপনি সীমিত লাভে নগদ টাকায় মাল মার্কেটে সেল করবেন এবং মানুষকে সুন্দরভাবে বুঝিয়ে বলবেন যেটি আমার ছোট ব্যবসা, আমি বাকি বিক্রি করি না। ঠিক আছে, এই সমস্ত ব্যবসা বাকি হয় না, তারপরও আমি সতর্ক করে দিলাম। তাহলে এটি হচ্ছে মূলত আপনার লসের যে কারণগুলি। এছাড়া এই এই ব্যবসাগুলির মধ্যে অন্যান্য দিকে কিন্তু আপনার লস হওয়ার ওরকম কোনো সম্ভাবনা আমি দেখছি না। অতএব আপনি যদি একজন তরুণ উদ্যোক্তা হয়ে থাকেন এবং আপনার যদি ইচ্ছা হয় যে আপনি অল্প করে হলেও ছোট করে হলেও নিজের প্রোডাক্টে নিয়ে বিজনেস করতে চান তাহলে আপনি এই 3টি ফ্যাক্টরি টু মার্কেটিং বিজনেস থেকে যে কোনো একটি বিজনেস আপনি বেছে নিয়ে শুরু করতে পারেন। ঠিক আছে, তবে আমার কথাই নয়, আপনার নিজের সিদ্ধান্তে শুরু করতে হবে। তাহলে আজকের মতন বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।